উপর দিয়ে কিন্তু পাথর ভেঙে ভেঙে পড়ে যাবে বড় বড়। খুব সুন্দর লাগছে কারণ পেছনে আমার ওয়াটারফলস, কারণ এখানে হাতি প্রচণ্ড আছে। হাতি আমরা দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু হাতির গু বেশ ভালো দেখতে পাচ্ছি। দেখো বেশি বৃষ্টি হওয়ার ফলে সিঁড়িগুলো ড্যামেজ হয়ে যায়। গুড মর্নিং গ্যাং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। আজকে অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়েছি বাড়ি থেকে। এখন হচ্ছে বাজে 7টা। আমরা 1 ঘন্টার মধ্যে কভার করে ফেলেছি আমাদের মিরিক যাওয়ার সেই টার্নিংয়ের মধ্যে। তো আজকে আমরা হচ্ছে যাচ্ছি আসারে ওয়াটারফলস, খুব সুন্দর একটা জায়গা যেখানে আমি 1 বছর আগে গিয়েছিলাম। আজকে আমি যাচ্ছি একা নয়, আমার সাথে আছে সুধাংশু আর গৌতম। গৌতম আমার আগে আছে, সুধাংশু, ঠিক আছে? তো আমরা এখন মিরিক রোডে আছি। চলো, আজকের অ্যাডভেঞ্চারটা খুব ভালো হবে যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি লোহাগড় টি স্টেটের ওই দিক দিয়ে যাবো, ঠিক আছে? লোহাগড় দিয়ে গেলে আমাদের জায়গাটা শর্টকাট হবে, তো সেই রুটটা ধরে আমরা আজকে যাবো। আর সুধাংশু তো এসছে, আজকে ওকেও একটু মজা দিতে হবে ট্রাভেলিংয়ের। আবারও সেম প্রসেস, লোহাগড় এসে এরকম একটা সাইনবোর্ড দেখতে পারবে, লোহাগড় টি স্টেট। এই রাস্তাটা এদিক দিয়ে নিতে হবে সোজা, এদিক দিয়ে এসে বোটটা দেখতে পারবে, বোটটা এই রাস্তা থেকে সোজা। তো ফিলহাল আমরা এখন আমাদের সাইকেল রেখে এখন রওনা দিচ্ছি এখান থেকে। 6 কিলোমিটার ট্রেকিং হবে, এই পাহাড়টা পার করে যেতে হবে। গাইজ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, আর সাইকেলটা রেখে এসেছি লোহাগড় টি স্টেটের পরে যেই গ্রামটা শেষ হয় আর লাস্ট বাড়িতে রেখে এসেছি। একটু কথা বললাম, ব্যাস রেখে দিল। আমাদের সামনে একটা লোক যাচ্ছে, ওই দেখো। এখান থেকে এখন মেচি নদীটা পার করতে হবে আমাদেরকে, তো সেই জন্যই সাইকেলটা রাখলাম, কারণ সাইকেল নিয়ে গেলে ওখানে আর রাখার জায়গাটা নেই। তো ফিলহাল আমাদের ট্রেকিংয়ের মেন অ্যাডভেঞ্চার এখন শুরু হচ্ছে গাইজ, ঠিক আছে? এই জায়গাটা একবার দেখো, যখন বৃষ্টি হয় তখন এই জায়গাটা থেকে পুরো জল পড়ে, জায়গাটা পুরো পিছলা থাকে। এর কিছুদিন আগে আমি এসেছিলাম বাহাদুরকে আমি এখানে রেখে গিয়েছিলাম, যেহেতু এই সাইডটা তো হাতি বেরোয়, আর হাতি বাই চান্স বেরিয়ে গেলে আমি সাইকেলটা নিয়ে পালাতে পারতাম না বলে আমি রেখে গিয়েছিলাম। সামনে আমাদের মেচি নদীটা, এই নদী পার করার পরে সোজা চলে যাবো, তাহলে বেরোতে হবে। দেখো ঘন জঙ্গলটা এতটা ঘন, এই সাইডটাতে যদি হাতিটা আসে তাহলে বোঝা যাবে না, থাকে হচ্ছে ওই সাইডটায়। গাইজ আমরা যে জঙ্গলটা থেকে আসলাম সেটা ছিল সামনে জঙ্গলটা, ঠিক আছে? এই যে এই জঙ্গলটার ভিতর দিয়ে আসলাম এদিক দিয়ে। এবার আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেচি নদী, ইন্ডিয়ার নেপালের বর্ডারের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি কিছুদিন আগে এসেছিলাম এখানে, এই যেখানে বসে কিছু খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। তো এই নদীটা হচ্ছে মেচি নদী, এটা এখন পার করে আমাদেরকে এই সোজা যেতে হবে, যেহেতু আমাদেরকে যেতে হবে ওই সাইডটায়। ওখানে ওয়াটারফলসটা আছে, ওরা এখন পার হয়ে গেছে গৌতম আর সুধাংশু। তো চলো এখন ওইটাকে পার হয়ে নিই। জল বেশ কমই আছে, সেরকম একটা জল নেই। বন্যার সময় তো বেশ প্রচণ্ড স্রোত থাকে, আর এইদিকে রাস্তা বানানো আছে পার হওয়ার জন্য। এবারে নদী পার করার পরেই তোমরা নেপাল এন্টার করবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যাওয়ার শর্টকাট রাস্তাটা। গাইস তোমরা লোহাগড় আসার পর নদীটা পার করার পরে এই নদীর পাশ বা সাইড দিয়ে রুটটা চলে যায় সোজা। তারপরেই আসার পরে এরকম একটা মোড় দেখতে পারবে, মোড়ই বলছি আপাতত। তো তোমরা যদি এই বা সাইডের রাস্তাটা চলে যাও তাহলে তোমরা সোলাগপুরের রুটটা ধরবে, ঠিক আছে? আর এবার যদি আমরা ডান সাইডে চলে যাই তাহলেই ফলসের রাস্তাটা ধরতে পারবো, না হলে পৌঁছতে পারবো না, কারণ এখানে লোকেশন কাজ করছে না। আমাদের আইডিয়া অনুযায়ী আমাদেরকে এখন রাইটে যেতে হবে, কারণ এই রাস্তাটা যে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে সোলাগপুর, আর এই রাস্তাটা যে সোজা চলে যাচ্ছে এটা হচ্ছে ওয়াটারফলসের সামনে। তো নদীর পাশ দিয়ে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে। এখনকার মুহূর্তটা খুব ভালো হবে, আর নদীর যা সাউন্ড খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার একটা ব্রিজও বানানো আছে, এই দেখো ফলসে যাওয়ার জন্য হয়তো বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো গাইজ এখনই মজা আসতে চলেছে।
সাথে থাকো। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একটু তোরা গাইস ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যখন এখানে আসবে হেঁটে হেঁটে একদম সাবধান থাকবে, কারণ এখানে হাতি প্রচণ্ড আছে। হাতি আমরা দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু হাতির গু বেশ ভালো দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা, এখানে আবার দেখো পড়ে আছে, এগুলো তো সব হাতির গু, ঠিক আছে। আর একটু বি সাবধান একদম, হ্যাঁ বি সাবধান একদম, সাবধানে যেতে হবে, ঠিক আছে। বি কেয়ারফুল নয়, বি সাবধান। আর তাছাড়া আমাদের চারিপাশের ভিউটা আছে দেখো একবার, এটা কিন্তু ওয়াটারফলস থেকে জলটা আসছে। আর কিছুটা ভিউ এইরকম, এখান থেকে ফলস দেখা যাচ্ছে, কিন্তু ফলসে সেরকম একটা জল নেই, হালকা হালকা আছে। চলো সামনে গিয়ে দেখি। আর আমরা এখন পৌঁছেছি ওয়াটারফলসের সামনে। ওয়াটারফলস হচ্ছে ওপরে, তো ওই যে হালকা হালকা বোঝা যাচ্ছে। আর আমরা হচ্ছে আসলাম এই রাস্তাটা দিয়ে, যেটা আমরা লোহাগড়া টি স্টেট হয়ে এসেছিলাম। আর তোমরা যদি বাইক বা 4 চাকা নিয়ে আসো তাহলে তোমাদেরকে আসতে হবে এই রোডটা দিয়ে, যেহেতু মিরিকের সাইড দিয়ে আসতে হবে। মিরিক টিংলিংয়ের সাইড দিয়ে যে বাসের রাস্তাটা গেল ওই দিক দিয়ে আসতে হবে। আর তোমরা যদি বাইক বা 4 চাকা ওপরে রেখে আসতে চাও তাহলে তোমাদের 40 মিনিট হেঁটে তারপরে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। আবার এখানকার লোকেরা অনেকে হেল্পও করে, ট্রাকে করে অনেকজনকে একসাথে বসিয়ে এখানে নিয়ে আসে। এখান থেকে আর মাত্র আমাদের 800 থেকে 900 মিটার ওপরে যেতে হবে এই দিক দিয়ে হেঁটে এটা। চলো, এমনকি এখানে কিন্তু এটা পার্কের মতো বানানো হচ্ছে, এই যে বসে আড্ডা দেওয়ার জন্য। আর ওখানে কিছু ব্যারিকেডও দিয়েছে, যেতে তোমরা ধরে ধরে যেতে পারো, অসুবিধা হবে না। এখন তো বর্ষার সিজন না, তো ফলসে একটু জল কমই আছে। যখন আমি এসেছিলাম তখন তো মারাত্মক জল ছিল। রোদটা উঠছে দেখো। এখানে কিন্তু নতুন ব্রিজও বানিয়েছে, এটা তো পুরনোই ছিল আগে থেকে। বর্ষার সময় এগুলো তো পুরো জলে জল থাকে, পুরো আওয়াজ হয়। এগুলো নতুন বানিয়েছে, এমনকি পাকাও করে দিয়েছে যাতে আমাদের সুবিধাটা হয়, এরকম করে ধরে যেতে পারো। বেশ সুন্দর লাগছে দেখতে। গতবার আসার সময় আমার এখানে পা পিছলে গিয়েছিল, বেশি বৃষ্টি হওয়ার ফলে সিঁড়িগুলো ড্যামেজ হয়ে যায়। তো এক সাইডে আমি পা দিয়েছিলাম, এখান থেকে ভেঙে গিয়েছিল হালকা। তোমরা এখন নিশ্চিন্তে আসতে পারবে, কিন্তু এই ট্রেকিংটা খুব হার্ড, খারাপ প্রচণ্ড। অনেক করে সিঁড়ি উঠতে হয়, মানে স্বর্গের সিঁড়ি। এই যে এখনও কমপ্লিট হয়নি, মানে হাফ পর্যন্ত এসছে, পিলারগুলো কিছু খাড়া করেছে। এখানে সিঁড়ি হয়ে গেছে, শুধু এক সাইডে পিলার খাড়া করা বাকি, তাহলে রাস্তাটা পুরো সেফ হয়ে যাবে একেবারে। সিঁড়ি আর শেষ হচ্ছে না, সিঁড়ি আর শেষ হচ্ছে না, পুরো খাড়া খাড়া রাস্তা। আবার এখান থেকে টার্নিং, আর ওই ফলস বেশ ভালোই জল আছে মোটামুটি। গাইজ আমাদের ট্রেকিংটা ছিল অলমোস্ট 1 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে। আর তারপর এখানে আসার পৌঁছানোর পর যা খুব সুন্দর লাগছে, কারণ পেছনে আমার ওয়াটারফলস। আর বর্ষার সময় কিন্তু আমি এসেছিলাম যখন, এগুলো কিছু বানানো ছিল না, নতুন বানিয়েছে। খুব সুন্দর দেখো দেখতে লাগছে, জায়গাটা কালারিংও করেছে, বেশ অনেক দিন সময় লেগেছে। হ্যাঁ, এখানকার লোকেরা কিন্তু অনেক পরিশ্রম করে। তো তোমরা এত সুন্দর জায়গায় এসে কিন্তু নোংরা করবে না প্লিজ, ঠিক আছে। একদমই নোংরা করবে না, কারণ সুন্দর জায়গায় নোংরা করলে দেখলেই তো কিছু নাকি শিবখোলা ওয়াটারফলস বন্ধ করে দিল কিছু কারণের জন্যই। তো তোমরা প্লিজ এখানে নোংরা করবে না, আসবে ভিউর মজা নেবে আর চলে যাবে। আমি চলো ওখানে যাবো, উপরটা যাবো, একদম সামনে ফলস কিন্তু মারাত্মক। শুধু দেখতে এখন এরকম লাগছে,
আমাদের চোখ সেরকম জাস্টিফাই করতে পারছে, ক্যামেরাটা সেরকম পারছে না। ক্যামেরা যতটুকু পারছে ততটুকুই দেখাচ্ছে। ও মাই গড, অ্যাডভেঞ্চার কাছে এতক্ষণ সাইকেলিং করার পর আবার 2 ঘন্টার মতো ট্রেকিং করার পরেই এত সুন্দর ভিউ দেখার পরেই একটু সুকুন পাওয়া যায়। শুধু আমি পাচ্ছি না, মানে সুধাংশু আর গৌতম ফ্রেশ হচ্ছে, ঠিক আছে। বাকি তোমাদের ওয়াটারফলসটা কেমন লাগছে দেখতে, দেখো জাস্ট তোমরা একবার, কত সুন্দর। এই দেখো, এই দেখো, এখানে একদম নিচে দাঁড়িয়ে আছে। ওয়াটারফলসটা কিন্তু বেশ অনেকটা উঁচু, আর ওখানে সুধাংশু বসে আছে। সবাই ফলসে মজা নিচ্ছে আর আমি ভিডিও করতেই ব্যস্ত। আমি এখন, গৌতম এখানে আছে তো আমি যাবো এখন ওপরটায়, চলো ওখানে গিয়ে একটু মজাটা করতে হবে, ঠিক আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা বড় পাথরের ওপরে। ওই পাথরটা বেশ বড়, এখান থেকে পড়লে তো আর মেডিকেল নিয়ে যাওয়ার অবস্থা থাকবে না। আর ওদিকটা হচ্ছে সোলাপুর, যেটা দেখা যাচ্ছে ওটা সোলাপুর মানে নেপাল। আমরা এখন নেপাল না ইন্ডিয়াতে আছি ঠিক বলতে পারছি না, আই থিঙ্ক আমরা এখন ইন্ডিয়াতে আছি, যেহেতু এই নদীটা চলে গেলো, ওটা হচ্ছে ওই সাইডে নেপাল আর এটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন ইন্ডিয়াতেই আছি। আর ওয়াটারফলসের কোনো ধারণাই নেই, যত দেখছি তত সুন্দর লাগছে। তো ফিলহাল আমরা এখন ওপরটা উঠবো, হনুমান হলে যাওয়া হয়, রক ক্লাইম্বিং করবো। রক এই তো হলো না, তুমি যাবে না গৌতম? চলো 3 জনই যাচ্ছি ওপরটা, এটা কিন্তু পুরো খুব পিছলা আছে, ঠিক আছে, একটু সাবধানে যেতে হবে। চলো আগে ওপরটা উঠে নিই আগে, ঠিক আছে। তো চলে এসছি ওপরে নিচের থেকে, ওই নিচের থেকে এদিক দিয়ে ঠিক আছে। বর্ষার সময় তো কথাই বলা যাবে না, কিন্তু এখানে খুব রিস্ক। দেখো ওপর দিয়ে কিন্তু পাথর ভেঙে ভেঙে পড়ে যাবে, বড় বড়, মাথায় পড়লে একবারে শেষ অবস্থা। আর আমরা একদম ফলসের সামনে, এই ফলস। এখানে যদি একটা রেমবো উঠতো না, দেখতে খুব সুন্দর লাগতো। রেমবো বদলে আমাদের এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে, যাই এখানে যাই ভালো। চলো এবারে আমরা যা দোকান থেকে জিনিসপত্র নিয়েছিলাম ওগুলো খেয়ে এখান থেকে বেরোবো। আর পুরো একদম ফলসের সামনে দাঁড়িয়ে একদম, বেশিক্ষণ থাকা রিস্ক হবে, কারণ যখন তখন পাথর পড়তে পারে, পুরো পাথরের ছিটা পড়ে আছে ভেঙে ভুঙে, ঠিক আছে। আর ওখানে হয়তো কেউ গিয়েছিল, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা লাগিয়েছে, ওখানে গেলে যাওয়া যায় মতন। ফ্রেশ এতটাই, চলো আগে নিচে গিয়ে কিছু খেয়ে নিই। আর এবার আমরা যাবো বাড়ি, ওয়াটারফলসটা লাস্ট দেখে নাও। তোমরা যদি সাজেস্ট করো বর্ষার সময় আসার জন্য তো আমি অবশ্যই আসবো। বর্ষার সময় কিন্তু ওয়াটারফলসটা অনেক বড় হয়ে যায়, কারণ পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জলটা পড়ে, এই দিক দিয়ে হয়ে পুরো। এখানে তো এখন দাঁড়াতে পারছি, তো তখন বর্ষার সময় যে জলের ছিটাগুলো আসবে তখন কিন্তু খুব ভয়ানক। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এখান থেকে ভিজে যাবে। এখন তো আরামসে দাঁড়িয়ে এখানকার ভিউয়ের মজা নিচ্ছি, তখন ভিউয়ের মজা নিতে পারবে কিন্তু ভিজে। আর এখানে কিন্তু দাঁড়ানোর জন্য একটা খুব ভালো ব্যবস্থা করে দিয়েছে, এখান থেকে বসে এই ওয়াটারফলসের ভিউ দেখতে পারবে, ঠিক আছে। ফিলহাল আমরা এখন নেপালের একদম সাইড দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এই যে এটা নেপাল আর ওটা হচ্ছে ইন্ডিয়া, ওপারটা ইন্ডিয়া এপারটা নেপাল। ওই যে ফ্ল্যাগটা যাচ্ছে, ওই রেড ফ্ল্যাগ দেখা যাচ্ছে একটা, ইন্ডিয়া, আর এটা নেপাল। এখান থেকে গিয়ে আমরা নদীর ওপারে চলে যাবো, আবার লোহাগড় গিয়ে সাইকেলটা নিয়ে দেন বেরোবো। কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে।